কি হয়, নবীর নাম পাইছে কাটতেছে, নবীর নাম পড়ছে কাটতেছে, নবীর নাম পাইছে কাটতেছে, কাটতে 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 69টা কাটছে। 70 বার 69টা কাটছে। কয়টা কাটছে? 69টা। কাটার পরে লাস্টে আরেকটা নাম পাইছিল, হেডেও কাটতেছে। কাটার সাথে সাথে আল্লাহ পাকের পক্ষ থেকে কয়, বেয়াদবি করো আমার নবীর সাথে, যে নবী না হইলে তোমার মুসাও হইতো না, আর সেই নবী লাগে তুমি বেয়াদবি করো, যাও তুমি সাফ হয়ে পড়ো। তখন একটা গুল সাফ হয়ে গেছে। এই গুল সাপ যখন হয়েছে, মানুষে মতবার কথা পরিবর্তন হয়েছে না। অনেক গুল সাপ তো মানছে দে, এটা কি তৈব না মাইরেলবো, রাখবো ঘরের ভিতরে গুল সাপ মাইরেলবো। তখন তিনি কি করছেন, গিয়ে সই তলে উগার তলে ঢুকছে, সর্বনাশটা করছে, যদি আমার খালি কেউ দেহে তে তো আমার উপায় নাই। নিচে গিয়া ঢুকিয়া বৈশা রয়েছে। মুসা আলাইহিস সালাম আইছে, আর ডাক দেয়া কয়, বাবা হারেস, ও হারেস তুমি কই? মুসা আলাইহিস সালাম ডাক দিলে হারেসে কিন্তু তাকতাতো না। এই হারেস কইয়া যখন ডাক দিছে, ডাক দিয়ে কই, হুজুর আমি এখানে উপস্থিত। হুজুর কই তুমি কই? আমি তো হুজুর নিচে। কয়ে নিচে কি তোর? হুজুর আমি এই বেয়াদবি করছিলাম, পরে আমার ইয়ে সর্বনাশটা করছি, তুমি কি করলা? তাড়াতাড়ি তুমি তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। তখন আল্লাহর কাছে ক্ষমা চাইছে, আল্লাহ তো ক্ষমা করে না। হুজুর আপনি জলিল কদম, আপনি তো মুসা কালিমুল্লাহ, আপনার আল্লাহর সাথে আপনি কথা বলেন, আপনি আল্লাহর সাথে একটু কথা বলে আমার মাপ পাওয়ার একটু ব্যবস্থা করে দেন। এই কথা যখন কইছে, তোর পাহাড়ে তিনি চলে গেলেন। তোর পাহাড়ে চলে যাওয়ার পরে আল্লাহকে ডাক দেয়া কয়, মাবুদ তুমি কই? আল্লাহ ডাক দেয়া কয়, আমি তো আমার জায়গা, তুই কি কইবে তারে তুমি মাফ কইরা দাও। না, সে তো বেয়াদবি আমার সাথে করে নাই, করছে দু জাহানের ভাষা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তার সাথে বেয়াদবি করছে, আমি তাকে কেন মাফ করব? তখন বলতে, হুজুর তাহলে আল্লাহ তাহলে মাফ পাওয়ার ব্যবস্থাটা কি? আচ্ছা তুমি যখন বলতেছো তারা আমি একটা শর্তে মাফ করতে পারি, সে যদি আমার যে নবীর সাথে বেয়াদবি করছে তার কাছে ক্ষমা চাইতে হবে, নাহলে আমি মাফ করবো না। অনেক হুজুর সেই নবী তো আরো অনেক পরে আসবে, তাহলে আপনি এত মরে যাবো গা। আমি তার হায়াত বাড়াইয়া দিলাম, আমি তারা কি করলাম? হায়াত বাড়াইয়া দিলাম। এরপর আল্লাহ ক্ষমা করলো না। চিন্তা করেন, হায়াত লম্বা করে দিছে এত এত বছর, লক্ষ লক্ষ বছর, এরপরও তারা ক্ষমা করছে না। কোন নবীতে মাফ চাও, নাইলে কাম হইতো না। বলেন না সুবহানাল্লাহ। আপনি বইয়ে বইয়ে সালাম দেন, আর কি মনে হন যে নবী যে আপনি সাফায়াত করবো? হ্যাঁ, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আরে বিবেকে তো ধরার কথা। আমি কারে বৈশা সালাম দিই? যার কারণে আরশ হয়েছে, লৌহ হয়েছে, কলম হয়েছে, সমস্ত কিছু সৃষ্টি হয়েছে সেই নবীর কারণে। আর সেই নবীরে আমি অসম্মান করি, সেই নবী সাধারণ মানুষ আমি মনে করি, তা আমরা কি ইমানদার না বেঈমান? বেঈমান। নবীজি বলছেন, আল্লাহ লা ঈমান লিমান লা মুহাব্বাত আলা, যার অন্তরের মধ্যে আমি নবীজির মহব্বত নাই তার ঈমানই নাই। এই জন্য আমি কই, আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এই জন্য আমি বলি, সব সময় এই কথাটা বলি, যখন নবীজির কাছে ক্ষমা চাওয়ার জন্য ওই ব্যক্তি বলল, তখন আল্লাহ তার হায়াত লম্বা করে দিল। হায়াত লম্বা করে দেওয়ার পরে আল্লাহ তারা ঘোষণা করে দিল, যাও যাও যাও, এমুক একটা গুহা আছে, গুহার ভিতরে তুমি আশ্রয় নাও। জীবনে কোনো একদিন আমার নবী এই গুহার ভিতরে প্রবেশ করবে, তখন তুমি তার কাছে ক্ষমাটা চাইলাই। ওজনে কন্যা সুবহানাল্লাহ। তিনি গুহার ভিতরে ঢুকছে, ঢুকে অসংখ্য গর্ত করছে, অসংখ্য গর্ত, যে আমি যাতে যখনই আই তখন যেতে বাইরে পড়তে একটু সুবিধা। অসংখ্য গর্ত করছে, গর্ত কইরা এই গুল সাপটা গর্তের ভিতরে অবস্থান করতেছে। ওইদিকে নবীজি মক্কার মধ্যে দিনের দাওয়াত দিতেছে। যেটা বলেন না সুবহানাল্লাহ। দিনের দাওয়াত দিতেছে, দিনের দাওয়াত দেয়, কাফেররা তারে মারে, ইট দিয়ে বলে পাগল। নবীজি কষ্ট পায়, কিন্তু কষ্ট প্রকাশ করেন। আল্লাহ আপনি একবার খালি কইন আমি ওদেরকে ধ্বংস করে দে। নবীজি ডাক দেখেন, না 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 আল্লাহ, যদি তাদেরকে ধ্বংস করে দাও, আমি কালেমা দাওয়াত কার কাছে নিব? কেমন রহমত! তিনি কি রহমত নাকি আসলে গজব? আপনারা কোনছে? আপনি যদি আমার একটা সদ দিন, আপনার আমি 2টা সদ দেওয়ার চেষ্টা করাম, কথা কোন ঠিক কিনা? আর সেই নবীদের ফাতর দিয়ে দিয়েছে, পাগল কইছে, রক্তাক্ত করছে, তিনি কি করছেন? সাদ্দর দিয়ে ঘুরেছে। তাইফে যখন গেছে সাদ্দর দিয়ে ঘুরছে। জিজ্ঞাসা সাহাবীরা, আপনি সাদ্দর দিয়ে কেন ঘুরছুন? কয়, এক ফোঁটা রক্ত দু মাটিত পরে, তাহলে মাটিটা তামা হয়ে যাবো গা, তামা হয়ে যাবো গা মাটি। মানুষে ফসিল করে কাইতারতো না। তাই কেমন নবী তিনি, যে তারে কষ্ট দিছে, তা আল্লাহর গায়ে কি সেটা সহ্য হবে? এই কাফেররা কি রয়েছে নাকি শেষ হয়েছে? সব শেষ। সেই জন্য নবীর সাথে বেয়াদবি করবেন না। এটা নবীজির আগমনের মাস, বরকতের মাস। মনে রাখবেন, ইমাম জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি তিনি কাসায়েসুল কুবরার মধ্যে লেখছেন, এই মাসের মধ্যে রবিউল আউয়াল মাসে যদি কোনো মা গর্ভধারিণী হয়, যদি কোনো মহিলা গর্ভবতী হয়, তাহলে তার গর্ভ থেকে ছেলে সন্তান হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কি তৈব?
এটা নবীজির কাতিরে। আপনি প্রমাণ লয়ে দেখেন, আমি প্রমাণ পাইছি অলরেডি 5টা নিজের চোখে প্রমাণ। আমার নিজের হুসাইন, যেটা আমার যে বাইক না, কেউ হয়েছে এ রবিউল আউয়াল মাসে ছেলে সন্তান হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। এটা কার কুদরত? এটা কি আল্লাহর হইলে কি মিথ্যা কথা কয়? কাছের চুকুর আপনি কুলে দেখুন, যদি না তাহে আমার ধরবেন। জালাউদ্দিন সুয়ুতি কইছে যে এই মাসের মধ্যে যদি কোনো মা গর্ভধারিণী হয় অথবা এই মাসের মধ্যে কোনো সন্তান প্রসব করে, তাহলে ওই সন্তানটা আল্লাহর ঘোষণা ছেলে সন্তান হবে। চেক করে দেখুন আপনি, তদবির লাগতো না, এটা এমনিতেই বুঝে রাখবেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, খুব মনোযোগ দেন, নিজেকে আমলে পরিণত করেন, নবীজিকে মহব্বত করেন, দেখবেন জীবন সাকসেসফুল হয়ে গেছে। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, খুব সংক্ষেপে কই